চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, ফার্ভেন্ট। ফার্ভেন্ট শব্দটার মানে হল কোনো কিছুর প্রতি খুব গভীর আর তীব্র আবেগ, অনেকটা আগুনের মতো, তাই না? আচ্ছা, শব্দটা ভালোভাবে মনে রাখতে চলুন একটা ছোট্ট গল্প শোনা যাক। ধরুন এই মেয়েটির নাম আমিনা, সে একজন ছাত্রী। আমিনার মনে তার গ্রামের মানুষদের সাহায্য করার একটা তীব্র ইচ্ছা আছে, এটাই তার ফার্ভেন্ট ডিজায়ার। আর এই ইচ্ছার কারণেই সে প্রতিদিন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, মানে উইথ ফার্ভেন্ট ডেডিকেশন। তার এই যে গভীর মনোভাব, এটাই হলো তার ফার্ভেন্ট কমিটমেন্ট, মানে একটা আবেগময় প্রতিজ্ঞা। তো গল্প তো শোনা হলো, এবার দেখি ফার্ভেন্ট শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার করা যায়। এখানে ফার্ভেন্ট কমিটমেন্ট মানে হল পরিবেশ রক্ষার ব্যাপারে তার ইচ্ছাটা ছিল খুব গভীর আর আন্তরিক। আবার দেখুন, এখানে প্রতিবাদকে ফার্ভেন্ট বলা হচ্ছে, তার মানে মানুষ খুব আবেগের সাথে দাবি জানাচ্ছিল। ঠিক আমিনার গল্পের মতো, এখানেও অন্যদের সাহায্য করার এক তীব্র ইচ্ছার কথা বলা হচ্ছে। তাহলে একটা জিনিস পরিষ্কার, ফার্ভেন্ট শব্দটা সাধারণত একটা ইতিবাচক অনুভূতি বোঝাতে ব্যবহার হয়। মানে এটা ভালোবাসা বা সমর্থনের মতো তীব্র আবেগ, রাগ বা ঘৃণার মতো নয়। তাহলে ফার্ভেন্ট মনে রাখার সহজ উপায় কি? আগুনের কথা ভাবুন, তীব্র, আবেগময়, কিন্তু ইতিবাচক। এখন প্রশ্ন হল, আমাদের জীবনে এমন কি আছে যার প্রতি আমরাও এতটা ফার্ভেন্ট হতে পারি?